ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास सर्वकृष्ण भगवान की जय। हरे कृष्ण भक्तवृंद, তো আমরা এখন স্বর্গস্বামী বৃন্দের অন্যতম শ্রীপাদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর জীবনচরিত আলোচনা অধ্যয়ন আস্বাদন করছি। আমরা আগের ভিডিওতে গোপাল ভট্ট গোস্বামীর পিতা মাতার তিরোভাব এবং তার বৃন্দাবন যাওয়া এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। সেখান থেকে আমরা এখন শুরু করতে যাচ্ছি। হরে কৃষ্ণ। বৃন্দাবন যাইতে পুত্রে আজ্ঞা দিয়া, দোহে সঙ্গোপন হইলা প্রভু সমরিয়া। শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামীর পিতামাতা তারা মহাপ্রভুকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলেন। মহাপ্রভুর ধামে নিত্য গোলক বৃন্দাবনে দুজন প্রবেশ করলেন এবং যাওয়ার সময় তারা গোপাল ভট্ট গোস্বামীকে আজ্ঞা দিলেন, আদেশ দিলেন যে এরপরে তিনি যেন বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর সেবায় যুক্ত হন। ঠিক সেই রকম ভাবে সর্বসমাধান করি উদাসীন হইয়া, বৃন্দাবনে আইলেন প্রেমে মত্ত হইয়া। আসিয়া পাইলা রূপ সনাতনের সঙ্গ, দুই রঘুনাথ সহ প্রেমের তরঙ্গ। তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে বাড়ি ঘর সমস্ত বিষয় সম্পত্তি সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি বৃন্দাবনে চলে এলেন প্রেম উন্মত্ত হয়ে। বৃন্দাবনে এসে তারা রূপ সনাতনের সঙ্গ পেলেন এবং রঘুনাথ দাস এবং রঘুনাথ ভট্ট চারজনের সঙ্গ পেলেন। এনাদের সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গ প্রেমাস্বাদন করে জীবন অতিবাহিত করতে লাগলেন, দিন অতিবাহিত করতে লাগলেন। এবং তখন কি হলো, গোপাল ভট্ট তিনি যে পরিবার পরিজন আত্মীয় স্বজন বাড়িঘর সব পরিত্যাগ করে তিনি বৃন্দাবনে এসেছেন, এই খবর তৎক্ষণাৎ রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ একজন ব্যক্তিকে দিয়ে একটি চিঠি লিখলেন, লিখে মহাপ্রভুর কাছে নীলাচলে পাঠালেন। মহাপ্রভু পূর্বে এই রূপ সনাতনকে জানিয়েছিলেন যে গোপাল ভট্ট বলে একজন ব্যক্তি বৃন্দাবনে আসবেন, তোমরা দুজন তার দেখাশোনা করবে। ভ্রাতার ন্যায় আদর যত্ন করতে লাগলেন রূপ সনাতন গোপাল ভট্ট গোস্বামীকে। তাদের মধ্যে অনবদ্র প্রেম এবং মৈত্রী ভাব প্রকট হলো। আর যে ব্যক্তিকে তারা পুরী ধামে পাঠালেন মহাপ্রভুর কাছে, তারা পৌঁছে গেলেন। তখন কি লিখলেন, লিখিলেন পত্রিতে শ্রীরূপ সনাতন গোপাল ভট্টের বৃন্দাবন আগমন। শুনি মহাপ্রভুর আনন্দিত হইল অতি, গোপালের কথা কিছু কহে সে বা প্রতি। মহাপ্রভু শুনে খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত মনে তিনি গোপাল ভট্টের কথা বৈষ্ণবগণের সঙ্গে বলতে লাগছেন। কি বলছেন দেখুন, কত ভালোবাসেন মহাপ্রভুর। তো বৈষ্ণবের গুণকীর্তনে পঞ্চমুখ হয়। কি বলছেন দেখুন, দক্ষিণ ভ্রমণে অতি আনন্দ অন্তরে, 4 মাস রহিনু বেঙ্কট ভট্ট ঘরে। গোপাল ভট্ট বেঙ্কট ভট্টের নন্দন, অল্প কালে সকল শাস্ত্রেতে বিচক্ষণ।
পরম দয়ালু কৃষ্ণ তারে কৃপা কইল, সেই গোপাল ভট্ট বৃন্দাবনে আইলা। প্রাণের সমান মোর রূপ সনাতন, তাহার গমন মাত্রে লিখিলা লিখন। শুনিয়া প্রভুর অতি মধুর বচন, পরমানন্দে পূর্ণ হইলা ভক্তগণ। মহাপ্রভু লিখছেন যে এই গোপাল ভট্ট, একে আমি দক্ষিণ ভারত ভ্রমণকালে গিয়ে তার সাক্ষাৎ হয়েছিল। পিতামাতার আজ্ঞা পেয়ে সে কি করেছে, আমার প্রচুর সেবা করেছে, এবং সে এখন সর্বশাস্ত্র বিচক্ষণ পণ্ডিত। আর সে এখন বৃন্দাবনে এসে সবকিছু পরিত্যাগ করে। আর আমার প্রাণ প্রিয় রূপ সনাতন গোপাল ভট্টের আগমন বার্তা আমার কাছে, তার বৃন্দাবনে আগমন মাত্রই আমার কাছে লিখে পাঠিয়েছেন। প্রভু কহে, কহ দেখি বিচার কি করি, পাঠাইব কোন দ্রব্য অপূর্ব মাধুরী। দরিদ্র সন্ন্যাসী কিছু নাহি মোর ধন, সবে ডোর আছে মোর বসিতে আসন। মহাপ্রভু তখন চিন্তা করছেন, ভক্তদের সঙ্গে আলোচনা করছেন, আচ্ছা সবাই বলুন, যে গোপাল ভট্ট সে তো সমস্ত কিছু পরিত্যাগ করে আমার কাছে এসেছে, আমি তাকে কি উপহার পাঠাবো? মহাপ্রভু বলছেন, আমি তো দরিদ্র সন্ন্যাসী ভিখারি, আমার কাছে তো কিছু নেই। তাই তিনি তার নিজের ডোর, কৌপিন এবং আসন মহাপ্রভু পাঠালেন গোপাল ভট্টের জন্য। কত স্নেহ, কত প্রেম! এটাই তো বৈরাগীর সম্বল। পাঠানোর চিন্তা ভাবনা করলেন। রূপ সনাতন গুণে প্রভু মগ্ন হইয়া, বৃন্দাবনে পত্রী পাঠায়ন যত্ন পাইয়া। লিখয়ে পত্রিতে প্রিয় রূপ সনাতনে, পাইল আনন্দ গোপালের আগমনে। নিজ ভ্রাতা সমভট্ট গোপাল জানিবে, মধ্যে মধ্যে শুভ সমাচার পাঠাইবে। মহাপ্রভু লিখছেন, মহাপ্রভু এই খবর পাওয়া মাত্র তিনি কি করলেন, তিনি আবার একটি পত্র বৃন্দাবনে পাঠালেন রূপ সনাতনের কাছে। হে রূপ, হে সনাতন, এই গোপাল ভট্ট এসেছে, তোমরা কি করবে, নিজের ভাইয়ের মতো তার সেবা করবে, দেখাশোনা করবে, আর মাঝে মধ্যে আমার কাছে ভালো ভালো খবর পাঠাবে। কেমন ভজন সাধন চলছে, কেমন তোমাদের মধ্যে মৈত্রতা, কেমন প্রচার, কেমন সাধনা, কেমন গ্রন্থোদ্ধায়ন, কেমন লুপ্ত তীর্থ উদ্ধার, কেমন সেবা, এই সমস্ত খবর আমার কাছে মাঝে মধ্যে পাঠাবে। ডোর, আসন, কৌপিন লইয়া বৈষ্ণব গেলা বৃন্দাবন, সেদিন একত্র ছিল রূপ সনাতন। একজন ব্যক্তি মহাপ্রভুর এই কৌপিন, ডোর আর আসন নিয়ে বৃন্দাবনে এসেছে, তখন রূপ সনাতন একই জায়গায় অবস্থান করছিলেন। পত্রী পাইয়া দুই ভাই হইল আনন্দিত, ডোর আসনে দেখি প্রেমে হইল মূর্ছিত। মহাপ্রভু নিজের কৌপিন, আসন ইত্যাদি দিয়েছে দেখে দুই ভাই দেখা মাত্রই মহাপ্রভুর স্মরণে, বিরহে, ভালোবাসা, স্নেহে তারা দুইজন মূর্ছিত হয়ে পড়লেন। কত প্রেম! অনেক রোদন কইল ডোর গলে করি, পড়িলায় অবনীতলে বলি গৌর হরি। গলায় দিয়ে দুজন কান্নাকাটি করতে লাগলেন, হা গৌর, হা গৌর বলে। দুই ভাই দুই দ্রব্য যত্নে করে বুকে, ভট্টের বাসায় গেলা পাইয়া বড় সুখে। দুজন দুটি দ্রব্য, একজন ডোর কৌপিন, একজন আসন, বুকে করে নিয়ে রত্ন, কত অমূল্য রত্ন পেয়েছে তারা। তারা দুজন এই দুই অমূল্য রত্ন বুকে ধারণ করে গোপাল ভট্টের কাছে গেলেন। দিলেন আসন, ডোর দণ্ডবত করি, পত্র পড়ি শুনাইলা প্রেমের মাধুরী। পত্রের গৌরব শুনি মূর্ছিত হইলা, আসন বুকে করি ভট্ট কান্দিতে লাগিলা। মহাপ্রভু অনেক স্নেহ বাক্য শ্রবণ করে, যা পত্রতে লেখা ছিল, আর এই আসন আর কৌপিন নিয়ে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভুর বিরহে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে গেলেন কৃষ্ণ বিরহে, মহাপ্রভুর বিরহে। যত্ন করে শ্রীরূপ করান কিছু স্থির, সনাতন দেখি ভট্ট হইলেন অধীর। রূপ সনাতন কিছু সান্ত্বনা বাক্য, প্রবোধ বাক্য দিলেন। সনাতন গোস্বামীকে দর্শন করে দেখে তার স্নেহে কিছুটা শান্ত হলেন। সনাতন কহে, শুনো ভট্ট গোসাই, কথার কালে বসিবা শোনে দোষ নাই। বলছি গোপাল ভট্ট, শোনো, যখন তুমি কৃষ্ণ কথা আলোচনা করবে, ভজন করবে, তখন তুমি আসনে বসো, কোনো অসুবিধা নেই, এতে অপরাধ হবে না। প্রভুর আসনে আমি কেমনে বসিব, আজ্ঞা করিয়াছেন প্রভু কেমনে উপেক্ষিব। বলছে, সনাতন গোসাইকে জিজ্ঞেস করছেন, প্রভু
যে মহাপ্রভুর দেয়া আসন আমি কি করে তাতে বসতে পারি? আবার প্রভু নিজেই আজ্ঞা করেছেন, উপেক্ষা করারও আমার শক্তি নাই। প্রভু আজ্ঞা বলবতী শ্রীরূপ কহিলা, গলে ডোর করি ভট্ট আসনে বসিলা। তখন রূপ গোস্বামী বলছেন যে গোপাল ভট্ট, মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করা যাবে না। তখন তিনি কি করলেন? কৌপিন আর দড়ি গলায় রেখে আসনে গিয়ে বসলেন প্রণাম করে। পরস্পর আনন্দচিত্ত সবাকার হইল, নিজ নিজ কুঞ্জে সবে গমন করিলা। তখন সবাই আনন্দিত হয়ে নিজের নিজের জায়গায় ফিরে গেলেন। এইভাবে গোপাল ভট্ট গোস্বামীর বৃন্দাবন আগমন, মহাপ্রভুর স্নেহে তার ভজন সাধন চলতে লাগলো। একবার কি হলো, বর্ণনা আছে যে কোন এক সময় গোপাল ভট্ট গোস্বামী, সাল উল্লেখ করেছে 1455 শতাব্দীর পর কোন এক সময় তিনি নাকি উত্তর ভারতে যাত্রা করেছিলেন। উত্তর ভারতে যাত্রা করে তিনি হরিদ্বারের নিকটে সাহারানপুর জেলার দেববন্ধ গ্রামে শুভ বিজয় করেন। সেখানে তিনি কিছুদিন ছিলেন। গ্রামের প্রান্ত দিয়ে ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদ গমনের সময় হঠাৎ প্রবল বৃষ্টিপাত আরম্ভ হয় এবং কোন একজন ব্রাহ্মণ গৃহে তিনি আশ্রয় নিয়েছিলেন। ব্রাহ্মণটি পরম ভক্তিমান ছিলেন, কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি তার অগাধ প্রেম ছিল। গোপাল ভট্ট গোস্বামীকে সে ব্রাহ্মণ খুব আদর যত্ন করে সেবা করলেন। সে ব্রাহ্মণ অপুত্রক ছিলেন, তার কোনো সন্তান ছিল না। গোপাল ভট্ট গোস্বামী পাদ ব্রাহ্মণের সেবায় সন্তুষ্ট, তাকে আশীর্বাদ করলেন, তোমার ভক্তিপরায়ণ পুত্র লাভ হবে। বৈষ্ণবের আশীর্বাদে ভক্তিপরায়ণ পুত্র লাভ হবে। তখন ব্রাহ্মণ খুশি হয়ে বললেন যে আমার যদি পুত্র লাভ হয় তাহলে প্রথম পুত্রটি আমি আপনার সেবায় দিয়ে দেব। আমার প্রথম যে সন্তান হবে আপনার সেবায় দিয়ে দেব। কত লোকে তো এমন, আমাদের ভক্তরা বিশেষ করে সবাই বলে যে আমার ছেলেকে ব্রহ্মচারী বানাবো, মন্দিরে দেব। ছেলে যখন বড় হয়, লেখাপড়া শেখে, তখন তাকে টাকা আয় করার মেশিনে পরিণত করা হয়, আর ব্রহ্মচারী করা হয় না। এখানে ব্রাহ্মণও তিনি বলছেন যে আমার প্রথম পুত্রটি আপনার সেবায় দিয়ে দেব। গোপাল ভট্ট গোস্বামী যখন সাহারনপুর থেকে ফিরছিলেন, ফেরার সময় তিনি গণ্ডকী নদী থেকে একটি শালগ্রাম নিয়ে এসেছিলেন। শালগ্রাম হচ্ছে ভগবানের অভিন্ন স্বরূপ, যার হাত পা নেই কিন্তু অভিন্ন স্বরূপ। এই শালগ্রাম শিলা নিয়ে গোপাল ভট্ট গোস্বামী গণ্ডকী নদী থেকে বৃন্দাবনে ফিরে এসেছেন। তারপরে সারাদিন তিনি সেই শালগ্রাম শিলা নিয়েই আছেন, সেবায় ব্যস্ত। দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, কোনো চিন্তা নেই, কোনো জ্ঞান নেই। অন্য অন্য মহান্তের বিগ্রহ সেবন, এক ধ্বনি আসি সব করে দর্শন। তখন বৃন্দাবনে একজন মহান্ত এসেছেন, জমিদার। তিনি কি করলেন? সমস্ত মহান মহান আচার্যদের, গোস্বামীদের, যার যার সেবার সেবিত যে সমস্ত বিগ্রহ তিনি দর্শন করছেন। শ্রদ্ধাক্রমে সর্ববিগ্রহের যোগ্য সেবা, নানা বস্ত্র অলঙ্কার আর নানা ভোগ্য দেওয়া। তিনি বিভিন্ন গোস্বামীদের বিগ্রহের জন্য বিভিন্ন রকম উপযুক্ত সেবার বস্তু, গয়না, অলঙ্কার, বস্ত্র এবং সেবার বন্দোবস্ত করছেন। সামগ্রী আনিয়া দিল প্রত্যেকে প্রত্যেকে, সেই মতো দিল শালগ্রামের সম্মুখে। সবাইকে দিচ্ছেন, তাই গোপাল ভট্ট গোস্বামীরও তার আরাধ্য বস্তু ভগবানের সেবার জন্য দেয়া হলো। সেগুলো এনে তিনি শালগ্রামের সামনে রাখলেন। অপূর্ব গহনা বস্ত্র দেখিয়া গোসাই উদ্দীপন হইয়া পড়িল মূর্ছাই। এই যে এত সুন্দর দিব্য অলঙ্কার, গয়না, বস্ত্র দেখে গোপাল ভট্ট গোস্বামী চিন্তায় মূর্ছিত হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। উঠি পুনঃ ভাবে মন হেন পরিচ্ছদ, ঠাকুরের পরাণ হেতু মনে হয় খেদ। মনে মনে ভাবছেন এগুলো তো ভগবানকে পরাবো, কিন্তু আমার তো শালগ্রাম শিলা, আমার তো বিগ্রহ নেই, আমি কি করে পরাবো? শালগ্রাম আমার যদ্যপি ইহার প্রকাশ হইত অবয়বে পদকর, তবে এই অলঙ্কার বস্ত্র পরাইত কিশোর। আচ্ছা, এর আগে কি হয়েছিল? গোপাল ভট্ট গোস্বামী যখন সাহারনপুর থেকে ফিরছিলেন, ফেরার সময় তিনি গণ্ডকী নদী থেকে একটি শালগ্রাম নিয়ে এসেছিলেন। শালগ্রাম হচ্ছে ভগবানের
অভিন্ন স্বরূপ, যার হাত পা নেই কিন্তু অভিন্ন স্বরূপ। এই শালগ্রাম শিলা নিয়ে গোপাল ভট্ট গোস্বামী গণ্ডকী নদী থেকে বৃন্দাবনে ফিরে এসেছেন। তারপরে সারাদিন তিনি সেই শালগ্রাম শিলা নিয়েই আছেন, সেবায় ব্যস্ত। দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, কোনো চিন্তা নেই, কোনো জ্ঞান নেই। অন্য অন্য মহান্তের বিগ্রহ সেবন, এক ধ্বনি আসি সব করে দর্শন। তখন বৃন্দাবনে একজন মহান্ত এসেছেন, জমিদার। তিনি কি করলেন? সমস্ত মহান মহান আচার্যদের, গোস্বামীদের, যার যার সেবিত যে সমস্ত বিগ্রহ তিনি দর্শন করছেন। শ্রদ্ধাক্রমে সর্ববিগ্রহের যোগ্য সেবা, নানা বস্ত্র অলঙ্কার আর নানা ভোগ্য দেওয়া। তিনি বিভিন্ন গোস্বামীদের বিগ্রহের জন্য বিভিন্ন রকম উপযুক্ত সেবার বস্তু, গয়না অলঙ্কার, বস্ত্র এবং সেবার বন্দোবস্ত করছেন। সামগ্রী আনিয়া দিল প্রত্যেকে প্রত্যেকে, সেই মতো দিল শালগ্রামের সম্মুখে। সবাইকে দিচ্ছেন, তাই গোপাল ভট্ট গোস্বামীরও তার আরাধ্য বস্তু ভগবানের সেবার জন্য দেয়া হলো। সেগুলো এনে তিনি শালগ্রামের সামনে রাখলেন। অপূর্ব গহনা বস্ত্র দেখিয়া গোসাই উদ্দীপন হইয়া পড়িল মূর্ছাই। এই যে এত সুন্দর দিব্য অলঙ্কার, গয়না, বস্ত্র দেখে গোপাল ভট্ট গোস্বামী চিন্তায় মূর্ছিত হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। উঠি পুনঃ ভাবে মন হেন পরিচ্ছদ, ঠাকুরের পরাণ হেতু মনে হয় খেদ। মনে মনে ভাবছেন, এগুলো তো ভগবানকে পরাবো, কিন্তু আমার তো শালগ্রাম শিলা, আমার তো বিগ্রহ নেই, আমি কি করে পরাবো? শালগ্রাম আমার যদ্যপি ইহার প্রকাশ হইত অবয়ব পদকর, তবে এই অলঙ্কার বস্ত্র পরাইত কি শোভা হইত, তবে কি আনন্দ হইত। তখন তিনি ভাবছেন, যদি এই শালগ্রাম থেকে ভগবান প্রকাশিত হতেন, প্রকট হতেন, তাহলে এই সমস্ত গয়না অলঙ্কার আমি ভগবানকে পরাতাম, তখন কত আনন্দ হতো, কত উল্লাস হতো। তিনি মনে মনে ভাবছেন। মনোরথ করি গোসাই নিশি পোহাইল, রাত্রি মধ্যে শালগ্রাম রূপ প্রকাশিল। ভক্তাধীন নিজ প্রিয় ভক্তের ইচ্ছায়, নানা রূপ হইল পূর্বে প্রসিদ্ধ যে হয়। তখন তিনি রাত্রে শালগ্রাম শিলার আরাধনা করে শয়ন দিয়ে নিজে যখন ঘুমোতে গেছেন, সকালে এসে যখন মঙ্গল আরতিতে শালগ্রাম শিলাকে জাগাতে এসেছেন, উত্তিষ্ঠ তিষ্ঠ জাগ্রত ত্যাজ নিদ্রা কৃপাময়, যখন জাগাতে এসেছেন, এসে দেখছে তাহে নিজের স্বরূপ ধারণে কি আশ্চর্য, যাতে গোপাল ভট্ট ভক্ত মধ্যে আর্য। শ্রী রাধা রমন নাম বলিয়া রাখিলা, ঐকান্তিক মনোরথ সফল হইলা। তিনি যে কালকে প্রার্থনা করছিলেন, এই শালগ্রাম থেকে যদি ভগবান প্রকট হতেন, আমি তাকে এই বস্ত্র অলঙ্কার পরিধান পরাতাম, প্রার্থনা করে রাত্রে যখন ঘুমোতে গেলেন, সকালে এসে মঙ্গল আরতির সময়, বিগ্রহ জাগরণ করার সময় তিনি দেখছেন শালগ্রাম আর শালগ্রাম নেই। এই শালগ্রাম থেকে অপূর্ব সুন্দর বিগ্রহ প্রকাশিত হয়েছে। তিনি তার নাম রাখলেন শ্রী রাধা রমন। শ্রী রাধা রমন রাধ কি। গোপাল ভট্টের মনের ঐকান্তিক ইচ্ছা পূর্ণ হলো, শালিগ্রাম থেকে ভগবান প্রকাশিত হলেন। এর আগে কত না এরকম রূপ প্রকাশিত হয়েছে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, ইচ্ছা সেবা গ্রহণ করার জন্য ভগবান শালিগ্রাম থেকে রূপ প্রকাশিত করে তিনি বিগ্রহ রূপ ধারণ করলেন। শ্রী রাধা রমন মূর্তি অতি মনোহর, ভাগ্যবন্ত জনের সে নয়ন গোচর। অতি সুমধুর ভঙ্গি বিদিত ভুবনে, প্রকট সময় মহানন্দ বৃন্দাবনে। প্রকট প্রসঙ্গ শুন কহিয়ে কিঞ্চিত, শ্রী রাধা রমন ভট্ট গোসাই বিদিত। শ্রী গৌরাঙ্গ দেব আজ্ঞা দিল গোস্বামী রে, শালগ্রাম হইতে তুমি দেখিবে হরিষে। মহাপ্রভু আজ্ঞা করেছিলেন যে শালিগ্রাম থেকে দেখবে, প্রকাশিত হবে। আর এই প্রকাশের সময় বৃন্দাবনে মহা আনন্দের উৎসবের সূচনা হলো। গৌরাঙ্গ আদেশ ভট্ট শ্রীরূপে প্রকাশে, রূপ গোস্বামী তবে কহে প্রেমাবেশে। শ্রী গোবিন্দ দেব হন সর্বস্ব তোমার, তথাপি পৃথক সেবা করো ইচ্ছা তার। গোস্বামীপাদ ছিল গোপাল ভট্ট গোস্বামীকে বলেছিলেন যে মহাপ্রভু বলেছেন, যদিও গোপাল ভট্ট রাধা গোবিন্দ দেব রূপ গোস্বামীর আরাধ্য ভগবান,
তাকে নিজের প্রাণের স্বরূপ বলে, প্রাণেশ্বর বলে মনে করে, সেবা পুজো করে, তথাপিও মহাপ্রভুর ইচ্ছা সে যেন সেপারেট, নিজের আলাদা ইষ্টদেব রেখে তার সেবা পুজো করেন। তবে কতদিন পর শালগ্রাম হইতে আপনি প্রকট হইলা লোকের বিদিতে, কে বুঝিতে পারে গোস্বামীর আশ্রয়, হইলা কি অপূর্ব ভঙ্গি ভুবন বিজয়। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, ক্রমে তিনের মুখ বক্ষ শ্রীচরণ, তিন প্রভু একত্রে দর্শন এক ঠাই, হইছে গোস্বামী ভূগর্ভ আদি যত। শ্রী রাধা রমন সেবা দেখিতে উল্লসিত, শ্রী বৈশাখ মাসে শ্রী পূর্ণিমা শুভক্ষণে, শ্রী রাধা রমন বসিলেন সিংহাসনে, মহা উৎসব সিংহাসন বিজয়েতে, ভট্ট প্রেমাধীন প্রভু বিখ্যাত জগতে। ভক্তি রত্নাকর বর্ণনা করা হচ্ছে যে বজ্রনাভ, যিনি ভগবানের প্রপুত্র নাতি, সে কি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন স্মৃতিচারণ বজায় রাখার জন্য তিনি তিনটে বিগ্রহ স্থাপন করেছিলেন, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ আর রাধা গোপীনাথ। এই তিন বিগ্রহের মধ্যে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এই যে রাধা মদন মোহনের চরণ ভগবানের মতো, কৃষ্ণের মতো, আর গোবিন্দ দেবের বক্ষস্থল ভগবান কৃষ্ণের মতো, আর গোপীনাথের মুখমণ্ডল কৃষ্ণের মতো। এই তিন বিগ্রহ যদি কেউ দর্শন করবে, কথিত আছে একদিনে এক সূর্য উদয়ের মধ্যে যদি কেউ দর্শন করবে, সাক্ষাৎ কৃষ্ণ দর্শনের ফল হয়ে যাবে। গোপীনাথের মুখ, গোবিন্দের বক্ষ, আর রাধা মদন মোহনের শ্রীচরণ। কিন্তু এখানে আশ্চর্যের বিষয়, ভূগর্ভ গোস্বামী আদি যত গোস্বামী ছিলেন তারা বর্ণনা করছেন যে রাধা মদন মোহনের চরণ, গোবিন্দ দেবের বক্ষস্থল আর গোপীনাথের মুখমণ্ডল, তিনটি একত্র করলে যে রূপ হয় শ্রী রাধা রমন, সেই রূপ নিয়ে জগতে প্রকাশিত হয়েছে। তাই যে কেউ যদি রাধা রমনকে দর্শন করবে, তিনি সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করেছেন, এমনটাই ধরে নেওয়া উচিত। জয় শ্রী রাধা রমন লাল কি। এইভাবে রাধা রমন লাল প্রকট হলেন, অপূর্ব সেবা চলতে লাগলো, সমগ্র ব্রজবাসীর মধ্যে অপূর্ব আনন্দ, সবাই আনন্দ সাগরে ডুবে আছে। গোপাল ভট্ট গোস্বামীর আনন্দের সীমা নেই, তিনি সেই সমস্ত গয়না অলংকার বস্ত্র খুব আনন্দে ভগবানের পরাচ্ছেন, সেবা উৎসব চলছে। এইভাবে তিনি কি করলেন, তিনি রাধারমণের সেবায় নিজেকে উৎসর্গ করলেন। আরো একটি কথা রয়েছে, কি হয়, এক সময় ছিল গোপাল ভট্ট গোস্বামী যমুনা স্নান সমাপন করে সে ভজন কুটির প্রত্যাবর্তন করলে দেখতে পান যে তার ভজন কুটির তার একটি বালক বসে রয়েছে। এই বালকটি কি? এই বালকটি হচ্ছে সেই যে ব্রাহ্মণের বাড়িতে গিয়ে গোপাল ভট্ট গোস্বামী হরিদ্বারে গিয়েছিলেন, সে ব্রাহ্মণের পুত্র। তিনি যে ব্রাহ্মণ, যে গোপাল ভট্ট গোস্বামীকে কথা দিয়েছিলেন যে আমার প্রথম পুত্র আমি আপনার সেবায় নিযুক্ত করব, আপনার সেবায় দিয়ে দেব, সেই ছেলে আজকে বড় হয়েছে, তাকে এখানে পাঠানো হয়েছে। তিনি এসে গোপাল ভট্ট গোস্বামী ভজন কুটিরের সামনে বসে আছেন। গোপাল ভট্ট গোস্বামী স্নান করে ফিরে এসে জিজ্ঞাসা করছেন, কে তুমি? তখন সে বললেন যে আপনি যে দেববন্ধ গ্রামের যে ব্রাহ্মণ গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন, আমি তারই পুত্র শ্রী গোপীনাথ। নাম কি? নাম হচ্ছে গোপীনাথ। সে তখন বালক, বাবার আদেশে সে গোপাল ভট্ট গোস্বামীর সেবা করার জন্য বৃন্দাবন এসেছে। যখন গোপীনাথ ক্রমে ক্রমে প্রাপ্তবয়স্ক হয়েছিলেন, তখন গোপাল ভট্ট গোস্বামী রাধারমণের সেবায় গোপীনাথকে নিযুক্ত করেছিলেন। এই রাধারমণের সেবা যাতে পরবর্তীকালে নির্বিঘ্নে সুচারুরূপে হয়, সেই জন্য গোপাল ভট্ট গোস্বামী মনে মনে ভাবছিলেন কার উপরে আমি এই সেবা ভার ন্যস্ত করব। ভগবত ইচ্ছায় একজন সেবকের জোগাড় হয়ে গেল। এই গোপীনাথকে তিনি ভগবানের সেবায়, রাধারমণের সেবায় নিযুক্ত করলেন। সেবা চলতে লাগলো। তারপরে কি হলো, আপনারা যারা বৃন্দাবনে গেছেন আপনারা দেখেছেন, নিধুবনের ঠিক পাশেই রাধারমণ বিগ্রহের, রাধারমণের মন্দির রয়েছে, শ্রী রাধারমণ লালের অপূর্ব সুন্দর মন্দির।
এখানে একবার এক ঘটনা ঘটেছে। কি হয়েছে? নিধুবনের পাশে যে রাধামন মন্দির আছে, প্রাচীন রীতি অনুযায়ী বৈশাখী পূর্ণিমা তিথিতে বিশেষ পবিত্রতার সহিত প্রতি বৎসর শ্রী গোপীনাথ পূজারী গোস্বামী মহারাজের কনিষ্ঠ ভ্রাতা দামোদর গোস্বামী মহাশয়ের বংশধর গোস্বামী সন্তানগণ শ্রী রাধারমণের মহা অভিষেক আজ পর্যন্ত করে আসছেন। এই যে গোপীনাথ এসেছিল, তার বংশ পরম্পরা ধরে এখনো চলছে এই সেবা। এবং প্রত্যেক বছর এই বৈশাখী পূর্ণিমা তিথিতে রাধারমণ আবির্ভাব তিথি খুব ধুমধাম করে পালন করা হয়, মহা সমারোহে অভিষেক হয়, অগণিত ভক্তবৃন্দ সেখানে আসেন। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই, বৃন্দাবনে যত বিগ্রহ গোস্বামীদের সময় প্রকট হয়েছে, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, গোপীনাথ, রাধা রমন ইত্যাদি, তার মধ্যে একমাত্র গোস্বামীগণের অতি প্রিয় বিগ্রহগণের মধ্যে একমাত্র শ্রী রাধা রমন লাল এখনো তিনি বৃন্দাবনে রয়েছেন। তিনি কখনো বৃন্দাবন ছেড়ে বৃন্দাবনের বাইরে যাননি। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন তারা তো এখন বাইরে রাজস্থানে অবস্থান করছে, করলিতে মদন মোহন আর জয়পুরে গোবিন্দ এবং গোপীনাথ অবস্থান করছেন। কিন্তু রাধা রমন তিনি বৃন্দাবন ছেড়ে কখনো যাননি, তিনি এখনো বৃন্দাবনে রয়েছেন। আপনারা গেলে সেই বিগ্রহ যে শালগ্রাম থেকে প্রকাশিত হয়েছিলেন, সেই বিগ্রহকে আপনারা এখনো দেখতে পাবেন। এইভাবে কি হলো, দিন অতিবাহিত হচ্ছে, সেবা চলছে। ভালো দিন গনাইল করি শুভক্ষণ, গোসাই সঙ্গে শ্রীনিবাস করিল গমন। গোপাল ভট্ট গোস্বামীর যত যত শিষ্য ছিলেন, তার মধ্যে একজন মহান শিষ্য হচ্ছেন আমাদের বাংলার বর্ধমানের জাজিগ্রামের শ্রীনিবাস আচার্য মহাশয়। শ্রীনিবাসকে না, তিনি হচ্ছেন মহাপ্রভু দ্বিতীয় কলেবর। মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে মহাপ্রভুর অংশে শ্রীনিবাস আচার্যের জন্ম। তিনি গোপাল ভট্ট গোস্বামীর শিষ্যত্ব বরণ করেন। মহাপ্রভু আদেশ দিয়েছিলেন, তুমি বৃন্দাবনে যাও, রূপ সনাতন আছে, তাদের আশ্রয়ে থাকো। রূপ সনাতনকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন, যখন শ্রীনিবাস আসবে তোমরা তাকে গোপাল ভট্টের কাছে পাঠাবে, সে যেন গোপাল ভট্টের কাছে দীক্ষা গ্রহণ করে, তার শিষ্যত্ব বরণ করে। শ্রীনিবাস আচার্য এসেছেন। ভালো দিন গনাইল করি শুভক্ষণ, গোসাই সঙ্গে শ্রীনিবাস করিলা গমন। তুলসী মঞ্জুরি মালা লইল চন্দন, শ্রীনিবাস হস্তে পাছে করিল গমন। শ্রীগোপাল ভট্টের স্থানে গেল দুইজন, শ্রীনিবাস প্রণাম করি বিনয় স্তবন। উঠো বাপু কহি শুনো যেই বাক্য সার, শ্রীনিবাস শুনি বাক্য কহে পুনর্বার। মহাপ্রভু জগৎগুরু যে ধর্ম আচার, শ্রীরূপের গ্রন্থে আছে সেসব বিচার। উপদেশ কর্তা সেবকের জন্মে জন্মে হয়, অনুগত ভাবের নিশ্চয়। সেই কালে শ্রীজীব করে নিবেদন, যেমন কহিলে তেমন করহ গ্রহণ। ভালো ভালো বলি গোসাই উঠিলা সত্তরে, শ্রীনিবাস সঙ্গে গেলায় আনন্দ অন্তরে। যে স্থানে বিহার করে করে রাধা রমন, তাহার দর্শনে দোহে করিলা গমন। পাদ প্রক্ষালন করি প্রণাম আচরে, পুনঃ দণ্ডবাদ করি গেলা শ্রী মন্দিরে। তখন জীব গোস্বামীর কথা মতো শ্রীনিবাস আচার্য গোপাল ভট্ট গোস্বামীর কাছে গেলেন, জীব গোস্বামী নিয়ে গেলেন নিজে হাতে করে। তখন জীব গোস্বামী সামনে গোপাল ভট্ট গোস্বামীকে গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাস আচার্যকে শিক্ষা দিলেন, বললেন মহাপ্রভুর যা আদেশ, যা আচরণ, যা শিক্ষা রূপ গোস্বামী পাদ সমস্ত তার গ্রন্থ রচনা করেছেন, সেইভাবে সেই আদর্শ নিয়েই তোমার ভক্তি জীবন করা উচিত। শ্রীনিবাস আচার্য সব মেনে নিলেন, গুরু বলে স্বীকার করলেন এবং গোপাল ভট্ট গোস্বামী তাকে মন্দিরে নিয়ে গেলেন। তিনি হাত পা ধুয়ে মন্দিরে গিয়ে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে শ্রী রাধারমণ লালকে দর্শন করতে গেলেন। দুই হস্ত ধৌত পুনঃ করো আর বার, ষোড়ো জোড় হস্তে করো ধ্যান ব্রজেন্দ্র কুমার। তার বামে শ্রী রাধিকা অতি মনোহর, ললিতা মঞ্জুরি আদি শোভিত সুন্দর। পূজা করাইল সব পৃথক করিয়া, তুলসী মঞ্জুরি মাল্য চন্দনা দিদিয়া। যুথে মিলাইল সব হস্তে হস্তে করি, শ্রীনিবাসে করাইল সবার অনুচরী। শ্রী রাধা রমন পূজা করো পুনর্বার, সব মনোরথ সিদ্ধ হই চরণে যাহার। তিনি কি করলেন, শ্রীনিবাস আচার্যকে গোপাল ভট্ট গোস্বামী বলছেন, তুই মনে মনে চিন্তা করো যে রাধারমণ লালের বাম পাশে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে, আর দক্ষিণ পাশে ললিতা আদি মঞ্জুরি সমস্ত অষ্টসখী আদি সবাই দাঁড়িয়ে আছে।
তারপর কি করলেন, তিনি মানসিকভাবে সবার পুজো করালেন নিজে হস্তে। তারপরে তিনি বললেন, এবার রাধারমণের পূজা করা হবে, রাধারমণের কৃপাতেই তোমার সমস্ত মনোভিলাস পূরণ হবে, তার কৃপাতেই সমস্ত কিছু তোমার সিদ্ধ হবে, তার আরাধনা করো। শ্রীনিবাসে শ্রী রাধারমণ সন্নিধানে করিলেন শিষ্য অতি অপূর্ব বিধানে। সমস্ত বিধিবিধান পঞ্চরাত্রিক বিধি অনুসারে রাধারমণ লালের সামনেই গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাস আচার্যকে শিষ্যরূপে বরণ করলেন। সাধারণ প্রক্রিয়া অতি যত্নে জানাইল, শ্রী রাধা রমণ গৌরচন্দ্র সমর্পিল। কিভাবে ভজন করতে হবে, কিভাবে সেবা করতে হবে সব শেখালেন। আর রাধারমণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাস আচার্যকে সমর্পণ করলেন। শ্রীনিবাস পড়িয়া গোসাই পদতলে করিল অনেক দৈন্য ভাসি নেত্র জলে। গোসাইয়ের নেত্রধারা নহে নিবারণ, সর্বসিদ্ধি হোক বলি কইল আলিঙ্গন। তিনি গোপাল ভট্ট গোস্বামীর পদতলে পড়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন, দৈন্যতা প্রকাশ করে প্রার্থনা করতে লাগলেন। গোপাল ভট্ট গোস্বামী তাকে তুলে তাকে আলিঙ্গন করলেন এবং বললেন, তোমার সর্বসিদ্ধি লাভ হোক। তো এইভাবে শ্রীনিবাস আচার্যকে তিনি শিষ্যত্ব বরণ করেন। আর একটা বিষয় না বললেই নয়, গোপাল ভট্ট গোস্বামীর কয়েকজন মাত্র শিষ্য ছিলেন। তার মধ্যে শ্রীনিবাস আচার্য আর 4 জন ছিলেন। 2 জন ছিলেন শম্ভুরাম, মকরন্দ, 2 জন গুজরাটি শিষ্য, 1 জন গোপীনাথ, আর একজন ছিল হরিবংশ নামে একজন ব্যক্তি। এই হরিবংশ তিনি ছিলেন ব্রজবাসী কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ। রূপ সনাতনের অপ্রকার লীলা আবিষ্কারের পর গোপাল ভট্ট গোস্বামী পাদ বৃন্দাবনে বাস করে সর্বক্ষণ বিপ্রলম্ব বিভাবিত চিত্তে তাদের গুণকথাকে কীর্তন এবং স্মরণ করতেন। সবসময় রূপ সনাতনের চিন্তায় ডুবে থাকতেন। তার এই যে হরিবংশ বলে যে শিষ্য, তিনি এক খুব অকল্পনীয় ঘটনা ঘটিয়েছিলেন। কি হয়েছে, একদিন সে কি করেছে, পান খেতে খেতে গোপাল ভট্ট গোস্বামীর সামনে এসেছে। দুর্ভাগ্যবশত সেদিন ছিল একাদশী। একাদশীর দিনে তো পান চর্বণ করা উচিত নয়। গোপাল ভট্ট গোস্বামী বললেন, একই হরিবংশ, তুই পান খাচ্ছ একাদশীর দিনে? হরিবংশ বললেন, যেটা রাধারানীর প্রসাদ, আমি রাধারানীর প্রসাদ কি করে উপেক্ষা করতে পারি? একাদশী করার থেকে রাধারানীর প্রসাদ বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি তার পান উল্লঙ্ঘন করতে পারি না। গুরুদেবের কাছে তিনি গুরু বাক্য লঙ্ঘন করছেন। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তিতে করিয়া আর না করিহ মানে আশা, গুরুদেবের বাক্য লঙ্ঘন করছেন। তখন গোপাল ভট্ট গোস্বামী তাকে বললেন যে, তুমি পুনরায় যদি আর পান চর্বণ করো একাদশীর দিনে, তাহলে আমি তোমাকে পরিত্যাগ করব। পরের একাদশীতে একই ঘটনা। কি করলেন হরিবংশ, তিনি আবার পান খেতে খেতে পরের দিন পরের একাদশীতেও গোপাল ভট্টের সামনে এলেন। তিনি খুব ক্রোধিত হয়ে পরিত্যাগ করলেন, যে যাও, তোমাকে আমি পরিত্যাগ করছি, তুমি আজ থেকে আমার শিষ্য নাও। হরিবংশ কোন রকম অনুশোচনা না করে ফিরে গেলেন। গিয়ে তিনি রাধাবল্লভ বিগ্রহ প্রকট করে আরাধনা করা শুরু করলেন। এখনো এই সম্প্রদায় বৃন্দাবনে রয়েছে। রাধা বল্লভ সেবা করতে লাগলেন। এই প্রসঙ্গে বিলাপ কুসুমাঞ্জলির মধ্যে বর্ণনা করা হয়েছে, ইষ্টদেব স্বয়ং ভগবান ইষ্টদেবও যদি এসে গুরুদেবের বিরুদ্ধে সিদ্ধান্ত প্রণয়ন করে, শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ করতে বলে, তাহলে বুঝতে হবে তিনি পরীক্ষা নিচ্ছেন, সেটা মেনে নেওয়া যাবে না। স্বয়ং কৃষ্ণ এসে যদি একাদশীর দিনে আপনাকে অন্ন প্রসাদ গ্রহণ করতে আদেশ করে, ভগবান স্বয়ং, শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে সেটা আপনাকে মনে করতে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন। আপনি কি করবেন? আমাদের কি করা উচিত? গুরুদেবের আদেশ অনুসারে শাস্ত্র বাক্যই মেনে চলা উচিত। ভগবান তাতে প্রসন্ন হবেন, কিন্তু আপনি যদি ভগবানের কথা এখানে মেনে নেন, তাহলে আপনি পরীক্ষায় ফেল হবেন এবং গুরু আজ্ঞা লঙ্ঘন হবে, গুরুদেবের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। তাই এখানে হরিবংশ সদাচার লঙ্ঘন করলেন, সে গুরু আজ্ঞা পালন করলো না। রাধা রমণের সেবা ছেড়ে সে কি করলো, রাধা বল্লভ বিগ্রহ প্রতিষ্ঠা করে তার সেবা করতে লাগলেন।
তখন কি করলেন, গোপাল ভট্ট গোস্বামী রাধারানীর সঙ্গে কথা বলছে। রাধারানী স্বয়ং তাকে বলছে, গোপাল ভট্ট সে তো আমার প্রসাদ খেয়েছে, তুমি কেন তাকে পরিত্যাগ করেছো? গোপাল ভট্ট তখন বলছেন যে সদাচার কেউ লঙ্ঘন করলে তার ভক্তি জীবন তখনই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রাধারানী গোস্বামীকে বলছে যে তার কৃপার উপরে তোমার কি শাস্ত্র শাসন চলে? আমি যেখানে স্বয়ং কৃপা করেছি, তুমি তার উপরে কেন শাস্ত্র বাক্য প্রদান করতে যাচ্ছ, কেন প্রণয়ন করতে যাচ্ছ? আমার উপরে কি শাস্ত্র চলে? গোপাল ভট্ট গোস্বামী রাধারানীর চরণে নিবেদন করলেন যে প্রকৃত করুণা কখনো সদাচারকে লঙ্ঘন করে আসতে পারে না। কেউ যদি সদাচার লঙ্ঘন করবে, তার সমস্ত শ্রী শুদ্ধতা সব চলে যাবে তৎক্ষণাৎ। সদাচারকে লঙ্ঘন করে কোনো সময় কৃপা পাওয়া যেতে পারে না। রাধারানী তখন উত্তর বললেন যে হে আচার্য, তুমি যথেষ্ট যথার্থ যোগ্যতা লাভ করেছ, ভজন বিগড়ালে সবই বিগড়াবে। রাধারানী তখন গোপাল ভট্ট গোস্বামীকে সমর্থন করলেন যে তোমার কথাই ঠিক, কোন সময় ভজন বিগড়ানো উচিত নয়। এইভাবে রাধারানী গোপাল ভট্ট গোস্বামীকে আচার্য রূপে বরণ করলেন। আর এদিকে কি হলো, একদিন যমুনায় স্নান করতে গেছেন গোপাল ভট্ট গোস্বামী, পায়ে যেন কি একটা লেগেছে। তিনি তুলে দেখছে একটা কাটা মুন্ডু। কিন্তু মুন্ডু কাটা হলে কি হবে, সে রাধে রাধে বলে চিৎকার করছে। গোপাল ভট্ট গোস্বামী দেখলেন এই মুন্ডুটা অন্য কারো নয়, এই মুন্ডুটা স্বয়ং হরিবংশের। তখন জিজ্ঞেস করলেন তোমার এই দশা কি করে হলো? তখন সে তার গুরুদেব গোপাল ভট্ট গোস্বামীর কাছে কেঁদে কেঁদে বললেন, গুরুদেব, আমি আপনার কথা অবজ্ঞা করে রাধারানীর প্রসাদ হিসাবে আমি তাম্বুল পান অর্পণ করেছি একাদশীতে। সেই অপরাধের ফলস্বরূপই হয়তো কোন এক ডাকাত দল আমার এই দশা করেছে, আমার সব নষ্ট হয়ে গেল। আপনি যদি কৃপা করবেন তাহলে হয়তো আমার উদ্ধার হবে, নইলে আপনার কৃপা না পেলে গুরু অপরাধের ফলে আমি কাটামুন্ডু অবস্থা প্রাপ্ত হওয়ার পরেও আমার দশা এভাবেই রয়েছে। আপনি আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, আমার অপরাধ ক্ষমা করুন, তাহলে না আমি মুক্তি পেতে পারি, তা না হলে আমার মুক্তি নেই। তখন তিনি কি করলেন, কাটামুন্ডু আইসা প্রভুর চরণে ঠেকিল, অপরাধীর অপরাধ ক্ষমিবে কিনা বলো, গোসাই কহে তোর অপরাধ ক্ষমা কইল, এত বলি তার মাথে চরণ অর্পিল। এইভাবে গোপাল ভট্ট গোস্বামী তার অপরাধ ক্ষমা করে তার মাথায় স্বীয় চরণ স্পর্শ করালেন। তারপরে কি বললেন, যার ঠাই অপরাধ তিহ ক্ষমা কইলে, শ্রীকৃষ্ণের কৃপা হয় জানিবে সকলে। এভাবে যে ব্যক্তির কাছে অপরাধ হয়েছে সেই ব্যক্তির কাছে যদি ক্ষমা চাওয়া হবে, সে যদি ক্ষমা করবে তাহলেই সেই অপরাধ থেকে মুক্ত পাওয়া যায়। এভাবে শ্রীপাদ গোপাল ভট্টের শ্রীচরণ স্পর্শে শিষ্য হরিবংশ মুক্ত হয়ে গেল। তিনি সকলের কাছে এই কাহিনী বর্ণনা করলেন। এইভাবে তিনি তার আচার্য পদ তিনি গৌরবান্বিত করেছেন, তিনি শিষ্যকে শাসন করেছেন, জগতে দৃষ্টান্ত স্থাপন করেছেন গুরু বাক্য লঙ্ঘন করলে তার কি দশা হয়। আবার তিনি সেই ব্যক্তিকে উদ্ধারও করেছেন কৃপা করে। এইভাবে তার শিষ্যরা পরবর্তীকালে রাধারমণ বিগ্রহের সেবা করতে লাগলেন। এইভাবে বিপ্রলম্ব ভাবে রাধারমণের সেবা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর স্মৃতিচারণ, গৌরাঙ্গ মহাপ্রভু স্মৃতিচারণ, এভাবে স্মৃতিচারণ করে তিনি তার বাকি জীবন অতিবাহিত করলেন। ভগবানের অত্যন্ত প্রিয় শ্রী রাধারমণ লালের অত্যন্ত প্রিয় গোপাল ভট্ট গোস্বামী 1507 শতাব্দের আষাঢ়ী শুক্ল পঞ্চমীতে তিনি এই ইহজগৎ পরিত্যাগ করে রাধারমণজির কথা, মহাপ্রভুর কথা, রঙ্গনাথজির কথা চিন্তা করতে করতে এই জগৎ পরিত্যাগ করে ভগবানের নিত্য সেবায় নিত্যধামে বিরাজ করেছেন। আগামী এই যে আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথি, এই তিথিতে তার তিরোভাব তিথি। তাই আমরা তার কাছে প্রার্থনা করতে পারি আমাদের যেন ভগবানের প্রতি, ভগবানের সেবার প্রতি এরকম দৃঢ় নিষ্ঠা আসক্তির উদয় হয়। আর আমরা যেন এই শিক্ষা মনে রেখে গুরু বাক্য কোনো সময় লঙ্ঘন না করি, সর্বদা গুরুদেবের আনুগত্যে থেকে
গুরুমুখ পদম বাক্য চিত্তিতে করিয়া কার না করিহ মনে আশা। এইভাবে যেন আমরা ভজন জীবনে এগিয়ে যাই, আমরা গোপাল ভট্ট গোস্বামীর কাছে প্রার্থনা করতে পারি। শ্রী শ্রী রাধা রমন, রঙ্গনাথ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা এই প্রার্থনা নিবেদন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রাধা রমন লাল কি, চৈতন্য মহাপ্রভু কি, শ্রী গোপাল ভট্ট গোস্বামী ষড় গোস্বামী বৃন্দ কি, জয়। শ্রীল প্রভুপাদ কি, জয়। গৌর প্রেমানন্দ। হরি হরি বল। হরে কৃষ্ণ।